বন্ধুরা, আজকের রেসিপি ডিমের পাতলা ঝোল। তা এখানে আমি 6টা ডিম নিয়েছি। নেওয়ার পরে ডিমগুলোকে বেশ লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে ভালো করে বেশ হাতের সাজা হালকা করে বেশ মেখে নিয়েছি। সুন্দর করে মেখে নিয়েছি। একটু চাকুর সাহায্যে ডিমগুলোকে একটু কেটে নিয়েছি, এই কারণে যাতে তেলের উপরে দিলে ডিমগুলো না ফাটে। এখানে রসুন, আদা, লঙ্কা, জিরে আর টমেটো নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে আজকে আমি ডিমটা রান্না করব। আর এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর হলুদ পাউডার আর গরম মশলা পাউডার দিয়ে বেশ ভালো করে কষে নেবো। একটু লঙ্কা পাউডারও দিতে হবে এর মধ্যে, দিলে খুব সুন্দর কালার আসবে। আর মশলাটা নাড়তে নাড়তেই সাথে সাথে এর মধ্যে একটু কাঁচা তেলও দিয়ে দিতে হবে। কাঁচা তেল দিলে যে এত দারুণ আর এত সুস্বাদু খেতে লাগবে, আর বুঝতেও পারবে না যে কাঁচা তেল দিচ্ছি, অথচ সুন্দর বেশ একটা টেস্টি হবে। এদিকে মশলা হয়ে গেছে। এবার আমি মানে মশলা লাগানো ডিমগুলোকে এইবার আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম আরও একটু কালার হওয়ার জন্য। বেশ সুন্দর কালার হয়েছে, বেশ সুন্দর, বেশ মাখা মাখা করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে গরম জলটা এবার ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ 1.5 গ্লাস এখানে আমি জল দিয়েছি। পাতলা ঝোল হবে, একদম পাতলা ঝোল হবে, যেহেতু আমি এখানে খুব বেশি মশলা দেইনি। আর এই দেখুন ডিমটা একদম ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে এবার আমি ডিমটা ফুটে গেছে। এবার এখানে আমি পুরো দেশি ঘি রেখেছি। এই দেশি ঘি এবার আমি হাফ চামচ দিয়ে দেবো। হাফ চামচ দিয়ে বেশ চামচটা দিয়ে নাড়াচাড়া করে দেবো। আর দেওয়ার পরে আমি এবার ডিমটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। নামানোর পরে এইবার আমি খুব ভালোভাবে নামাতে পারিনি, একটু পড়ে যাচ্ছিলো। যাই হোক, ডিমটা খুব সুন্দর কালার এসে দেখতে পাচ্ছেন। আর তারপরে এবার আমি একটা প্লেট সাজিয়ে নেব। প্লেটটা আমি সাজাবো। আমি এখানে একটা বাসমতি রাইস নিয়েছি আর শশা কেটে নিয়েছি। শশার উপরে আমি লবণ, হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে শশাটাকে বেশ সাজিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে খেতে, মানে এত সুন্দর লাগছে যে শশাটা, লেবু, লঙ্কা সমস্ত সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। বেশ বেশ টেস্টি হয়েছে। তারপরে বাটি রেখেছি, বাটির উপরে এবার ঝোলটা দিয়ে দেবো। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার এসেছে। আর এইভাবেই রান্না করে আপনারা খাবেন, খুব সুন্দর টেস্টি। এবার যেহেতু গরম ভাত, আর গরম ভাতের উপরে একটু আমি ঘি দিয়ে দিয়েছি, আর সুন্দর বেশ খেতে